বন্ধুরা, আজকের ভৌতিক গল্পে ঢোকার আগে একটি কথা বলি। আমাদের ভিডিও যারা দেখেন তাদের মধ্যে প্রায় ৭৫% মানুষ এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি। যদি আপনি সেই ৭৫%-এর মধ্যে থাকেন তাহলে এখনই নিচের সাবস্ক্রাইব বাটন চাপুন আর পাশের বেল আইকন প্রেস করে রাখুন, যাতে আমাদের পরের ভয়ঙ্কর গল্প আপনি প্রথমেই শুনতে পান। বরিশালের এক সাধারণ ছেলে রাইহান। জীবনে কোনো বড় রোমাঞ্চ নেই। সকালে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, বিকেলে লাইব্রেরিতে পড়াশোনা, রাতে ফোনে গেম খেলে ঘুমানো। রাইহান ভৌতিক গল্পে কখনোই তেমন বিশ্বাস করত না। বন্ধুরা যখন ভূতের গল্প বলতো সে হাসাহাসি করত। তার যুক্তি ছিল, যা চোখে দেখি না তা নিয়ে ভয় পাওয়ার মানে নেই। কিন্তু সেই রাতে তার বিশ্বাস একেবারে ভেঙে পড়ে। সেদিন সারাদিন বৃষ্টি হয়েছে। বিকেল থেকে লাইব্রেরিতে বসে অ্যাসাইনমেন্ট শেষ করছিল রাইহান। বাইরের রাস্তা ফাঁকা, বৃষ্টির ফোঁটার টুপটাপ শব্দে চারপাশ নিস্তব্ধ। একসময় ক্লান্তি এসে ভর করল, চোখ ঝাপসা হয়ে এলো আর চেয়ারেই ঘুমিয়ে পড়ল। চোখ খুলতেই চমকে উঠল। ঘড়িতে রাত ১টা বাজে। এত রাতে সে কখনো বাড়ির বাইরে থাকেনি। মাথায় একটাই ভাবনা, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরতে সাধারণ রাস্তা দিয়ে গেলে ২০ মিনিট লাগবে, কিন্তু শর্টকাট দিয়ে গেলে মাত্র ১০ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে। শর্টকাট রাস্তাটা গ্রামের পুরনো অংশ দিয়ে গেছে, যেখানে কোনো রাস্তার বাতি নেই, শুধু অন্ধকার। সবাই বলে সেখানে থাকে অকাইয়না, এক রহস্যময় লাল পোশাকের নারী, যাকে দেখলে আপনার সর্বনাশ নিশ্চিত। অনেকে বলেছে যারা তাকে দেখে ফেলেছে তারা হয় পাগল হয়ে গেছে, নয়তো হঠাৎ উধাও হয়ে গেছে। কিন্তু রাইহান এসব কল্প কথা বলে উড়িয়ে দিত। কয়েকবার সে সেই পথ দিয়ে গিয়েছে, কিছুই হয়নি। তবুও আজকের রাতটা ছিল আলাদা। অতিরিক্ত নিস্তব্ধ, বাতাসে কেমন যেন ভেজা ঠান্ডা গন্ধ, আর কোথাও কোনো শব্দ নেই। প্রথমে শুধু নিজের পায়ের আওয়াজই শোনা যাচ্ছিল। চারপাশে গাছের ডালপালা বাতাসে দুলছে, মাঝে মাঝে কুয়াশার ভেতর চাঁদের আলো ফুটে উঠছে। হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে কিছু নড়াচড়া চোখে পড়ল। রাস্তার এক পাশে পুরনো খালি বাড়ির দেয়ালের পাশে দাঁড়িয়ে আছে এক নারী। তার গায়ে লাল পোশাক, চুল লম্বা, মাথা নিচু। রাইহান এক মুহূর্ত থমকে গেল। বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। সে ভাবল, হয়তো কোনো পথচারী বা এখানে থাকা কেউ। ভয়ের কিছু নেই, তবুও কিছু একটা অস্বাভাবিক ছিল। নারীটা নড়ছিল না, কোনো শব্দ করছিল না, কেবল দাঁড়িয়ে ছিল। রাইহান মাথা নিচু করে দ্রুত হাঁটতে লাগল। পাশ কাটানোর মুহূর্তে হঠাৎ কৌতূহল বশত চোখ তুলে তাকিয়ে ফেলল, আর সেই মুহূর্তেই শরীর বরফের মতন ঠান্ডা হয়ে গেল। মুখ এতটাই সাদা যে মনে হচ্ছিল রক্তশূন্য, চোখ যেন গভীর কালো গর্ত। এ যেন মৃতদেহের মুখ। রাইহান দম ফেলার সুযোগ না নিয়ে দৌড়ে বাড়ি পৌঁছে গেল, কিন্তু ঘুমের মধ্যে বারবার সেই মুখ ভেসে উঠছিল। পরের দিন থেকে অদ্ভুত ঘটনা শুরু হলো। বিকেলের পর থেকে মনে হতো কেউ তার পেছনে হাঁটছে, ফিস ফিস করছে। এক রাতে বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়েছিল। হঠাৎ অনুভব করল চাদরের নিচ থেকে কেউ ধীরে ধীরে টানছে। বুক ধড়ফড় করতে লাগল। সাহস করে চোখ মেলে তাকালো। ঘরে কেউ নেই, কিন্তু তখনই জানালার বাইরে লাল কাপড়ের মতো কিছু দ্রুত সরে গেল। সে নিজেকে বোঝালো সবই কল্পনা। কিন্তু কয়েকদিন পর ঘটনাগুলো আরও ভয়ঙ্কর হয়ে উঠল। এক গভীর রাতে ঘুম ভেঙে গেল। বিছানায় শুয়ে
সিলিংয়ের দিকে তাকাতেই অবশ হয়ে গেল। সিলিংয়ে দেয়াল আঁকড়ে ঝুলছে সেই নারী, লাল পোশাক, ফাঁকা চোখে তাকিয়ে আছে তার দিকে। রায়হান চিৎকার দিয়ে উঠে বসল এবং বুঝল এটা স্বপ্ন ছিল। কিন্তু শরীর ঘামে ভিজে গেছে, গলা শুকিয়ে গেছে। পানি খাওয়ার জন্যে উঠে গেল। গ্লাসে পানি ভরে খাচ্ছিল, তখন চোখ গেল জানালার দিকে। গ্লাস হাত থেকে পড়ে ভেঙে গেল। জানালার ঠিক বাইরে দাঁড়িয়ে আছে সেই নারী, একই মুখ, একই লাল পোশাক, স্থির দৃষ্টি। ভয় এতটাই বেড়ে গেল যে একদিন রায়হান ঠিক করল পুলিশে গিয়ে সব বলবে। কিন্তু তখনই সামনের দরজা কিঞ্চিৎ শব্দে খুলে গেল। বাইরে ঝড়ো হাওয়া বইছে। সে ফোনে বন্ধুকে সব বলছিল, ভয়ে কাঁপতে কাঁপতে। হঠাৎ কথা থেমে গেল। গলায় গরম নিঃশ্বাসের স্পর্শ। ধীরে ধীরে আয়নার দিকে তাকালো। পেছনে দাঁড়িয়ে আছে অকাইওনা। শেষ কথায় কাঁপা গলায় বলল, সে এসেছে, আমাকে নিতে এসেছে। কিছুক্ষণ পর বন্ধু এসে দেখে বাড়ি এলোমেলো, যেন ভেতরে ঝড় গেছে, কিন্তু রায়হান নেই। তারপর থেকে রায়হান আর কারও চোখে পড়েনি। আজও কেউ জানে না অকাইওনা আসলে কে আর কেন মানুষকে হারিয়ে দেয়। তবে একটি পরামর্শ মনে রাখবেন, যদি গভীর রাতে লাল পোশাকের কোনো নারীকে দেখেন, পেছন ফিরে চলে যান, নইলে হয়তো আপনার গল্প এখানেই শেষ হবে।